মাননীয় স্পিকার, কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে, কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি, মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায়। স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ঠিক 96-এর মতো এক দরবেশ এসে হাজির হলো। মাননীয় স্পিকার, এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ। আমি স্পষ্ট করে বলতে চাই, চোর কোনো দলের না। একজন মাননীয় সংসদ সদস্য বললেন আমাদের দলের বা 4 জনের একজনের নাম, যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত। এখন সময় এসেছে মাননীয় স্পিকার, একটা কথা নিবিড়ভাবে দেখতে হবে। এটা কোনো আইসোলেটেড হ্যাপনিং না, সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে। মাননীয় স্পিকার, আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম। মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানি নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? স্পেকুলেটিভ মানি যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড? একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে, মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে। ডক্টর মুশফিকুর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন, শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না। সরকারের তরফ থেকে তা বলা হলো, এতে বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে। তারা ট্রান্সফর্মার লাগিয়েছে, রেগুলেটর লাগিয়েছে, এটা লাগিয়েছে, ওটা লাগিয়েছে, কোনো লাভ নাই। তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে। 30 থেকে 40,000 কোটি টাকা বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, গত 2 বছরে 12 লক্ষ বিও অ্যাকাউন্ট হয়েছে। এর আগে আরো 20 লক্ষ ছিল, এর মধ্যে 8 লক্ষ শুধু আমাদের মা বোনেরা। মাননীয় স্পিকার, আমার যদি বিও অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ আ বিও অ্যাকাউন্ট, ন্যাচারালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপর ডিপেন্ডেন্ট থাকে। এক বিও অ্যাকাউন্ট দিয়ে 5 জন, 6 জন, 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমাদের 40 লক্ষ। মাননীয় স্পিকার, one thing I just don't understand, আজ থেকে 1 বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, এক আরবিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান, বড় ছোট দালালের। 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে। কেন মাননীয় স্পিকার, আমরা জানতে চাই। আমি জানি আমার এই কথায় এয়ারটেলের করাপশন বন্ধ হবে না, ইনভেস্টিগেশন হবে না, তবে দ্য টাইম হ্যাজ কাম। আই ওয়ান্ট টু আর্জ দ্য পিপল অফ বাংলাদেশ যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে, স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, তাদের ইন্টেনশন ভালো না। আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা এয়ারটেলকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। মাননীয় স্পিকার, সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট, একটা কথা আমি শুধু বলবো। একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে নাকি দেশ প্রেগনেন্ট হয়ে গেছেন। আই এম নট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজেস, বাট আমার জবাব দিতে যখন দেখি চানাচুর কোম্পানি, ফার্নিচার কোম্পানি, নাম নিচ্ছি অটোবি, যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে, তারা বিদ্যুৎ প্ল্যান্ট পেয়েছে, আমার মনে হয় এই প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে এবং এই দেশে বিদ্যুৎ আসবে না। আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক। আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে, আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, আই উইল নট গো ইনটু দ্য ডিটেইলস অফ দ্য ল, তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকেরা আছেন, তারা যদি থাকতেন আরো সুবিধা হতো। মাননীয় স্পিকার, যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 তেলে রাখা হয়েছে, কিন্তু 2 নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাট করে যেতে পারে। ডক্টর ইউনূস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 years old, বাট
80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবে থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্নড। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্নড। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গেছেন। ডক্টর ইউনূসের ব্যাপারটা আমি কেবল সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজেও দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনূস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স, এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাচ্ছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার। এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। সংসারের কথা আসছে, এক্সকিউজ মি, আই উড অ্যাপ্রিশিয়েট ইউ লেট মি ফিনিশ। Yes, please, uninterruptedly. Thank you. Yes, you should go ahead. আমি আরেকটা কথা বলতে চাই। সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে বাণিজ্য কোথায় যায় আমাদের? মন্ত্রী ইজ নট আ পারসন, মন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ। সেই মন্ত্রী আমাদের, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে এই দেশে সেগুলি হতেই পারে। মাননীয় স্পিকার, অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না, তবে আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই, কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু লারমার প্রধানমন্ত্রী, হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনূসের পাওয়া উচিত ছিল না, এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেল হয়ে থাকে, তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত। নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই, শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না। আমরা চাই এটা খোলাসা হোক। কেন এতদিনের রিপোর্ট আসছে না আমরা জানতে চাই। যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট ছিল তারা কিভাবে 30-40 হাজার কোটি টাকা আছে। আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশ সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না, আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায়। এবং আপনি সমন্বয়হীনতার ব্যাপার দেখেন, সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ, ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান, সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, আমি তো জানি না, ওটা মকরি। এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে, উনি ইনফরমেশন দিবে কিভাবে? মাননীয় স্পিকার, প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন, হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে, ডেকে এনে ফল করায়। মাননীয় স্পিকার, আমি আরেকটু সময় নেব আমার এলাকা নিয়ে কিছু কথা না বললেই না। মাননীয় স্পিকার, আমার ভোলা নিয়ে আমি আগেও বলেছি, আপনাকে 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, বলুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমার ভোলা নিয়ে আমি কিছু কথা বলিনি। আমার ভোলার নদী ভাঙনের একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে মাননীয় স্পিকার। আমি দেখছি আমাদের প্রমোকেটেড অফকোর্স ফান্ড দিয়েছে এলজিইডি মন্ত্রণালয়, অন্যভাবে কিছু কাজ হচ্ছে, কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না আমার ভোলাতে। আমার ভোলা ইভেন্টুয়ালি থাকবে না। আমি আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে ভোলা 5 ফিট 10 ফিট ভেঙে গেছে। আজকে যদি এখানে মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ সাহেব থাকতেন, অবশ্যই সে আমার সাথে একমত হতেন। আমাদের সবার দায়িত্ব ভোলার জন্য কিছু কাজ করা। ভোলাতে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে, ভোলাতে অনেক গ্যাস আছে, অনেক অপরচুনিটি আছে কাজ করার। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের ভোলাকে বাঁচানো উচিত, নদী ভাঙন নিয়ে কিছু কাজ করা উচিত। আমি আরেকটু অল্প সময় নেব মাননীয় স্পিকার। ন্যাশনাল কনসেনসাস বা একটা ন্যাশনাল ফোরাম, এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম, আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মাননীয় স্পিকার। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কালপিট, আপনারা যদি সরকার দলীয় সংসদ সদস্য যদি মনে করে যে আমাদের 2-1 নাম বলে, হাওয়া ভবনের নাম বলে, এগুলি তারা পার পেয়ে যাবে না। একটা হাওয়া ভবন যদি থেকে থাকে, এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার। আপনি যদি সেখানে যান, আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার। আপনি দরবেশের মুরিদ হবেন, আপনাকে ভূ দিবে, 2000 কোটি টাকা মালিক হয়ে যাবেন। শত শত
লোকসানের কোম্পানি, জিএমজির মতো কোম্পানি, ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকা যে বিলিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন, আপনি হঠাৎ রাতারাতি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন। সর্বশেষ আমি একটা কথা বলবো, আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই। যদি বলত দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে, দেশটার বুক ভ্যালু বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।